আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মাছ, মুরগি এবং শৌখিন পাখির খাবারের দাম যেভাবে বাড়ছে তাতে খামারিদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। কিন্তু আপনি কি জানেন আপনার ঘরের এক কোনায় খুব অল্প জায়গায় আপনি নিজে তৈরি করতে পারেন উচ্চ প্রোটিন সমৃদ্ধ লিভিং গোল্ড বা বিটল পোকা। এটি শুধু আপনার খামারের খরচই কমাবে না, বরং এটি বিক্রি করে আপনি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। আজ আমরা জানাবো মিলওয়ার্ম বা বিটল পোকা চাষের A to Z পদ্ধতি, এর বাজার চাহিদা এবং লাভের হিসাব। সাথে থাকুন BSL এগ্রো এর। অনেকে এটি বিটল পোকা বলেন, তবে এটি মূলত ডাবলিং বিটলের লার্ভা পর্যায়, যাকে আমরা মিলওয়ার্ম বলে। এটি 4টি ধাপে বড় হয়: ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ বিটল। এতে প্রায় 50 থেকে 60% প্রোটিন থাকে এবং প্রচুর পরিমাণে চর্বি ও খনিজ থাকে, যা মাছ এবং পাখির দ্রুত বৃদ্ধির জন্য জাদুর মতো কাজ করে। বিটল পোকা চাষের জন্য কোনো বড় খাবারের প্রয়োজন নেই। প্লাস্টিকের ট্রে, চালের কুড়া, গমের ভুসি এবং আর্দ্রতার জন্য সবজির খোসা। প্লাস্টিকের ট্রেতে 2 থেকে 3 ইঞ্চি পুরো করে গমের ভুসি বা চালের কুড়া বিছিয়ে দিন। এটি এদের খাবার এবং থাকার জায়গা। আর্দ্রতা: পোকা সরাসরি পানি পান করতে পারে না, তাই আর্দ্রতার জন্য পেঁপে, আলু, গাজর, মিষ্টি কুমড়া বা বাঁধাকপির টুকরো ট্রেতে দিয়ে দিতে পারেন। 2 দিন পর পর পুরনো সবজি সরিয়ে নতুন সবজি দিতে হবে। তাপমাত্রা: 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বংশবৃদ্ধির জন্য আদর্শ। জীবনচক্র ব্যবস্থাপনা: চাষ শুরু করতে হলে আপনার প্রথমেই কিছু পূর্ণাঙ্গ বিটল বা লার্ভা সংগ্রহ করতে হবে। পূর্ণাঙ্গ বিটলগুলো বসির উপর ডিম পারে। 10 থেকে 15 দিন পর পর বিটলগুলো অন্য ট্রেতে সরিয়ে নিতে হবে, যাতে তারা নিজেদের ডিম না খেয়ে ফেলে। লার্ভা পর্যায়: ডিম ফুটে ছোট ছোট লার্ভা বের হয়। এই লার্ভাই 1 থেকে 2 মাস পর বড় হয়ে বিক্রয়যোগ্য বা ফিড হিসেবে ব্যবহার উপযোগী হবে। পিউপা: লার্ভাগুলো যখন 2 ইঞ্চির বড় হবে, তখন এগুলো আলাদা করে একটি একটি করে ওয়ান টাইম কাপে বা পাত্রে রাখতে হবে 10 থেকে 20 দিন। একটি কাপে 2টি রাখা যাবে না, কারণ এই সময় এরা নড়াচড়া করতে পারে না এবং অন্য পোকা এদের আক্রমণ করতে পারে। এই সময় এগুলোকে 10 থেকে 20 দিনের ভিতর কোনো রকম খাবার দেওয়া যাবে না। এরপর লার্ভাগুলো যখন সি আকৃতির হয়ে স্থির হয়ে যায়, তখন বুঝবেন এটি পিউপা হতে যাচ্ছে। চাইলে তখন এদের আলাদা ট্রেতেও রাখতে পারেন অথবা কাপের ভিতর ও রাখতে পারেন। এরপর পিউপা বার হবে সাদা আকৃতির, যা পোকায় পরিণত হতে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে। পিউপা কিন্তু কোনো নড়াচড়া করবে না, মৃত পোকার মতন পরে থাকবে। হাত দিয়ে নাড়া দিলে তখন নড়াচড়া করে। পিউপার খোলস অনেক শক্ত হয়। পূর্ণাঙ্গ বিটল: পিউপা থেকে কয়েকদিন পর লালচে বা হালকা সাদা রঙের বিটল বের হবে, যা কয়েক ঘন্টার মধ্যে কালো হয়ে যাবে এবং পূর্ণাঙ্গ ডিম দেওয়া শুরু করবে। পিউপা থেকে বিটল পোকা বার হবার সাথে সাথেই আলাদা পাত্রে রাখতে হবে এবং খাবার দিতে হবে। উপকারিতা ও ব্যবহার: কেন আপনি এটি চাষ করবেন? মাংস এবং ডিম মুরগির জন্য সেরা, যেমন ব্রয়লার মুরগি, সোনালী মুরগি। দেশি মুরগির জন্য মাছ চাষ: কই, শিং, মাগুর বা রঙিন মাছের রং এবং গ্রোথ বাড়াতে এটি অতুলনীয়। পাখি পালন: কবুতর, বাজিগার, টিয়া বা মুনিয়া পাখির ব্রিডিং ক্ষমতা বাড়াতে এই পোকা প্রোটিনের অভাব পূরণ করে। খরচ সাশ্রয়: বাজারে কেনা ফিডের তুলনায় এর খরচ প্রায় 90% কম। জৈব সার: পোকার বিষ্ঠা বা ফ্রাশ ছাদ বাগানের জন্য একটি চমৎকার মানের জৈব সার। বাজার চাহিদা ও দর: বাংলাদেশে বর্তমানে এর বাজার ব্যাপক হারে বাড়ছে। চাহিদা: বিশেষ করে শৌখিন মাছ এবং পাখি পালনকারীরা এই পোকার প্রধান ক্রেতা। এছাড়াও বড় বড় ফিড কোম্পানিগুলো এখন বিকল্প প্রোটিন হিসাবে এটি খুঁজছে। বাজার দর: বর্তমানে 1 কেজি জ্যান্ত মিলওয়ার্ম 1500 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়। আর যদি আপনি পূর্ণাঙ্গ বিটল বিক্রি করেন, তবে প্রতি পিস বিটল 5 থেকে 10 টাকা দরে বিক্রি করা সম্ভব। আর মাদার হওয়া উপযুক্ত লার্ভা প্রতি পিস 2 থেকে 3 টাকা করে বিক্রি করতে পারেন। পিউপা 4 থেকে 5 টাকা দরে যারা নতুন করতে চান তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে লার্ভা নিয়ে চাষ শুরু করা। তাহলে চাষ পদ্ধতি সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা এবং অভিজ্ঞতা হয়ে যাবে। অনলাইন মার্কেট: ফেসবুক গ্রুপ বা ইউটিউবের মাধ্যমে আপনি সহজেই আপনার উৎপাদিত পোকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। আপনাদের কারো যদি বিটল পোকার প্রয়োজন হয়, উপযুক্ত লার্ভা, পিউপা, মাদার বিটল পোকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কল করুন। চাইলে আমাদের ফেসবুক পেজে SMS-ও করতে পারেন। অর্ডার কনফার্ম করার পূর্বে সর্বনিম্ন ডেলিভারি চার্জটুকু দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন। সতর্কতা ও টিপস: সফলভাবে চাষ করতে হলে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন পিঁপড়া ও টিকটিকি। আপনার ট্রে যেন পিঁপড়া বা টিকটিকি থেকে মুক্ত থাকে, অন্যথায় তারা সব পোকা খেয়ে ফেলবে। ট্রের নিচে পানির পাত্র, স্ট্যান্ড ব্যবহার করুন। অতিরিক্ত আর্দ্রতা: সবজি বেশি দিলে ভুসি ভিজে যেতে পারে এবং ফাঙ্গাস হতে পারে। ভুসি সবসময় ঝরঝরে রাখতে হবে। আলো: এই
পোকা অন্ধকার বা অল্প আলো পছন্দ করে, তাই সরাসরি কড়া রোদে রাখবেন না। আপনি যদি অল্প পুঁজিতে এবং একদম ঘরে বসে কোনো ব্যবসা শুরু করতে চান, তবে বিটল পোকা চাষ হতে পারে আপনার জন্য একটি আদর্শ আইডিয়া। আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়তই আধুনিক কৃষি ও খামারের নতুন আইডিয়া শেয়ার করি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রশ্ন থাকলে কমেন্টে জানান। এরপরে বিটল পোকার খামার থেকে সরাসরি খামারিদের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমাদের পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। বিএসএল এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।